গোপাল একদিন যেতে যেতে দেখে একটি চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। গোপালের সামনে দিয়ে এই চোর বামাল শুদ্ধ পালিয়ে যাওয়াতে গ্রামবাসীরা গোপালের উপর ভীষণ রেগে গেল। তারা গোপালের নামে রাজার কাছে নালিশ করল যে গোপাল চোরকে সামনে দিয়ে যেতে দেখেও ধরল না। গোপাল চাইলে অনায়াসে চোরটিকে ধরতে পারত, কিন্তু সেটা সে করেনি। এই জন্যে রাজামশাইয়ের কাছে তারা নালিশ করল। রাজা গোপালকে জিজ্ঞেস করলেন, চোর ধরতে পারলে না কেন গোপাল? দেখছো তোমার সামনে চোর, লোকজনও পিছন পিছন ছুটছে, তোমার তো আগে ধরা উচিত ছিল। গোপাল কাচুমাচু হয়ে বলল, হুজুর, কি করে চোর ধরব বলুন? আমার 2 হাতই যে জোড়া ছিল। তখন রাজামশাই বললেন, মানে? তখন গোপাল বলল, আমার এক হাতে ছিল একটি ইলিশ মাছ আর অন্য হাতে ছিল একটি দইয়ের হাঁড়ি। আমি কিভাবে 2 হাত জোড়া থাকা অবস্থায় চোরকে ধরি বলুন তো? মহারাজ তখন হাসতে হাসতে বললেন, ঠিকই বলেছে গোপাল, বেচারার 2 হাতই জোড়া ছিল, কি করে তোমরাই বলো গোপাল চোরকে ধরত? এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।